হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিও ভালো লাগলে, রেসিপি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আসুন তাহলে আমরা এবার কিচেনে যাই, রেসিপিটি শুরু করি। আমি এখানে একটি বড় কাতলা মাছের মাথা নিয়েছি। আজকে এই কাতলা মাছের মাথার একটি রেসিপি বানাতে চলেছি। রেসিপিটি শেয়ার করব। ভীষণ পছন্দের, সবারই ভীষণ পছন্দের এই রেসিপিটি। আপনারা কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। মাছের মাথার এই রেসিপির জন্য আমি এখানে আলুগুলোকে এইভাবে চৌকো চৌকো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি আলু ধুয়ে কেটে রেখেছি। এই আলুগুলো আমার দরকার। এবার এই রেসিপির জন্য বাকি যে জিনিসগুলো দরকার, আমি একটু পেঁয়াজও নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে এইভাবে কেটে কেটে নিয়েছি। আর আমার যে বাকি উপকরণগুলি সেগুলো হলো, আমি কয়েকটি শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা নিয়েছি। এবার তাহলে আমি রেসিপিটি শুরু করি। এই রেসিপিটির জন্য আরও একটি প্রয়োজনীয় উপকরণ, সেটি হলো বাদাম। এই বাদামগুলোকেও আমি নিয়ে নিয়েছি রেসিপিটি করার জন্য। এখানে আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি যে আলু রেখেছিলাম, আলুগুলোকে আমি ছেড়ে দিলাম। এই আলুগুলোকে আমি প্রথমে ভেজে নেব। এই আলুতে আমি একটু নুন দিয়ে দিলাম, একটু মিশিয়ে নিচ্ছি নুনগুলোকে। আলুটা এইভাবে আমি ভেজে নিচ্ছি। আলুটা আমার কিছুটা ভাজা হয়ে এসেছে। এবার এখানে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজগুলোকে, আলু ও পেঁয়াজ একসঙ্গে একটু ভালোভাবে ভেজে নেব। এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিই। একটু অন্য রকমের রেসিপি, হয়তো অনেকে অন্যরকমভাবে করে থাকে, আমি একটু অন্যরকমভাবে করছি। এই আলু ও পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি তুলে নেব। এটি নামানোর আগে আমি এখানে কয়েকটি চেরা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নেব, নিয়ে আমি নামিয়ে নেব। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলোকে ভেজে নেব। মাছের মাথাগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। এখানে আমি একটু আদা ও জিরে বাটা দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি এখন ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি একটু জল অ্যাড করছি। এই পুরো মশলাটাকে আমি ভালোভাবে এইভাবে মিশিয়ে নিলাম। এই রেসিপিটির জন্য এই মশলাটি
ভীষণ প্রয়োজন। মাছের মাথাটি আমার বেশ সুন্দরভাবে এপিট ওপিট ভাজা হয়ে গেছে। এবার আমি এই মাছের মাথাটাকে তুলে নেব। এবার আমি এই তেলেই ফোড়ন দিয়ে নেব শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা। এবার আমি এখানে বাদামগুলোকেও দিয়ে দিচ্ছি। এখানে আমি বাদামটাকেও ভেজে নিচ্ছি ফোড়নের সঙ্গে। আমার এই ফোড়ন কমপ্লিট, বাদামগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলাটিকে দিয়ে দিচ্ছি। এবার এই মশলাকে ভালোভাবে একটু ভেজে ভেজে নেব। আমার এই কাতলা মাছের এই রেসিপিটির জন্য ভীষণ প্রয়োজন যেটি, সেটি হলো এই গোবিন্দভোগ চাল। আপনারা হয়তো এতক্ষণে বুঝতে পেরে গেছেন আমি কি বানাতে চলেছি। আমি এই মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট বানাতে চলেছি। এই চালগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম। আমি এটিকে প্রায় 20 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এই গোবিন্দভোগ চালটিকে দিয়ে দিচ্ছি এখানে। এবার মশলার সঙ্গে এইভাবে চালগুলোকে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। মাছের মাথাটা এইভাবে বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে আমি মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথা দিয়ে এইভাবে এবার আমি এখানে একটু জল অ্যাড করব। মাছের মাথাটা যেন সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি এই জলটি দিয়ে দিলাম। এবার এখানে আমি নুন দেব, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার আমি একটু হলুদ দিয়ে নেব। এখানে আমি হলুদ দিয়ে নিচ্ছি। এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিই। এখানে আমি যে জল দিয়েছিলাম চাল ও মাছের মাথা সেদ্ধ হওয়ার জন্য, জল শুকিয়ে গেছে। আমি এখানে একবারে জল অ্যাড করছি না, আমার চালটা এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। আমি আস্তে আস্তে জল দেব এবং আস্তে আস্তে এটি সেদ্ধ করব। আমি এখানে এটা একটু করে ভাজবো আর একটু করে জল দেব, কারণ একবারে পুরো জল দিলে চালগুলো বেশিভাবে নরম হয়ে যাবে। সেই জন্য এইভাবে আরও একটু কষিয়ে নিচ্ছি আর একটু ভেজে নিচ্ছি। একটু আমি জল অ্যাড করছি। জল অ্যাড করে আবারও আমি একটু কষিয়ে নেব। এইভাবে আরও একটুক্ষণ কষিয়ে নিচ্ছি। এই রান্নাটি পুরো এইভাবে ভেজে ভেজেই করলে বেশি টেস্ট হয়। আমি এখানে আবারও একটু জল অ্যাড করছি। আমি আরেকটু এইভাবে ভেজে কষিয়ে নিচ্ছি। এখানে আমি আরও একটু জল অ্যাড করছি। আমি এখানে যে জল অ্যাড করছি এটি কিন্তু গরম জল। এখানে আমি একটু চিনি নিয়েছি, এই চিনিগুলোকে আমি দিয়ে দিলাম। কারণ এই রেসিপিটি একটু মিষ্টি মিষ্টি রেসিপি, সেই জন্য আমি একটু চিনি বেশি পরিমাণেই দিলাম। এবার চিনিগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে আমি চিনিগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। চিনিটা আমার মেশানো হয়ে গেছে, এটি বেশ ঝরঝরেও হয়েছে। এবার আমি যে আলু ও পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে এখানে দিয়ে দেব। এবার এই আলু ও পেঁয়াজগুলোকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব।
এইভাবে আলু, পেঁয়াজ এবং লঙ্কাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এটি বেশ ঝরঝরে হয়েছে দেখতে। আপনারা যারা নতুন দেখছেন আমার ভিডিও, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। এখানে আমি ঘি দিয়ে নিচ্ছি একটু। ঘি ফ্লেভার প্লাস স্বাদ দুটোই বাড়াবে। ঘি দেওয়ার পরে আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমার এই মুড়ো ঘন্ট রেসিপি কমপ্লিট হয়ে গেছে। এটিকে আমি এখন নামিয়ে নেব। আমার এই মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট রেসিপি কমপ্লিট, রেডি টু সার্ভ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।